বেঈমান আবু লুলু যখন মদিনা রাষ্ট্রপতি রে আল্লাহু আকবার করে নিয়াত বাড়লেন, সব মসজিদের মুক্তাদিরা নিয়াত বাড়লেন, আবু লুলুল বাড়ল না। কাপড়ের নিচের থেকে ওই খুঁচি ছুরিটা বার করলেন, আর থাকতে ঠিক থাকতে পারে না। হায়রে মদিনা রাষ্ট্রপতি সূরা ফাতিহা পড়ার পরে শেষে সূর্যের দিকে যায়, আবু লুলু ওই খুঁচি ছুরিটা বার করিয়ে তোমার শরীরের দিকে এমন জোরে হান মারে রে, একটা হান্না ছয় আগে করিয়া ছয়টা হান হযরত তোমার শরীরের মধ্যে মারি দিয়েছে। হযরত তোমার প্রথম একা নামাজ পড়িয়া নিলেন, ওই ছুরির আঘাত খেয়ে আর থাকতে পারে না, দ্বিতীয় রেখার নামাজ পড়াইতেও পারে না। মদিনা রাষ্ট্রপতি শরীরে ছুরি মারছে গো, আর রক্ত পড়তেছে। হযরত ওমর বলে রে নামাজ নষ্ট করা যাবে না। মদিনা রাষ্ট্রপতির পিছনে একজন সাহাবী ছিল গো, তার নাম ছিল আব্দুর রহমান বিন রওফ। ও আব্দুল বিন রহমান রে, আয় তুমি দ্বিতীয় রেখার নামাজটা পড়ে দাও। আব্দুল বিন রওফ নামাজ দ্বিতীয় রেখার নামাজে ইমাম সাজিয়ে সূরা মিলিয়ে যখন পড়ায়া তাড়াতাড়ি নামাজটা শেষ করে দিবে, মদিনা রাষ্ট্রপতি গো নামাজের কাতার থেকে বিড়ি ধারাম করি মসজিদের বারান্দায় পড়ে গেলে। আদিপুরবারের বন্ধুরে শুনে রাখো, ইজ্জতের মালিককে, জোরে কোন, সম্মানের মালিককে, হায়াতের মালিককে। এই বাবা মনে রাখে সোনারা মা বোনেরা, আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। বন্ধুগণেরা আব্বাস কাই মাদ্রাসা দস্তরবন্দি সভা গো, কত জায়গা বাচ্চারা আজকে মাদ্রাসায় পড়ে আল্লাহর কোরআনটা, এই কোরআনটা বুকে আকাশিনার মধ্যে হেফজ করে আল্লাহ এমন ক্যাপাসিটি দিয়েছে বান্দাকে, যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য বাবারে আজকে যদি একটা আমল করে যায়, এই মাদ্রাসার জমিনে সালাম দেওয়া হলো সুন্নত। রাসূল বলল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আমার নবী বলে যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসে, উম্মতটা আমাকে ভালোবাসে, আমি নবী কথা দিলাম সুম্মতটা আমার পাশে জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবা আমরা নবীর পাশে জান্নাতে কে কে থাকতেছে হাত তুলি দেখাবো ইনশাআল্লাহ। তাকবীর লাগাই, লা তাকবীর। আর একবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে এই কেরামতি হাফিজি মাদ্রাসার প্রতি বছরে বাৎসরিক ধর্মীয় সভার আজকে দস্তরবন্দির সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচিনা ওলামা দিনকে সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালামটা দিলাম। আরো সালাম দিলাম
পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে আরো সালাম দিলাম। আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট ভাই, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহ আল্লাহ জিকির করবো। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা। সবে নবীজির নবী যিনি, সবে নবীজির নবী যিনি, তিনি হলো কাউসারওয়ালা। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বাজান বলেন জান্নাতের মালিক কে? পিছনে বাবা সবাই বলবেন জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক যদি আল্লাহ হয়, জাহান্নামের মালিক কি হবে? জোরে কর। আজকে আমরা জলসার মধ্যে যত মানুষ আছি, আমরা জান্নাত যাওয়া চাই না জাহান্নাম যাওয়া চাই? জান্নাত কাইকে যে হাত তোলা তোমার মতন করি দেখি, কাইকে হাত তোলে নাই দেহ আমার চোখ দিয়ে। জান্নাত যাবা কে? তুই হাত না তুলিস কেড়ে? তুই জান্নাত যাবা চাইছিলে? বাংলা না বুঝিস তুই? জানিস না এটা রহমতি ফেরেশতা হাজির হয়েছে। আল্লাহ ফেরেশতারা ক্যামেরা করতেছে এখানে। এই ক্যামেরার মধ্যে মানুষ কত ফটো উঠবে চায়, কত সেলফি মারে, আছে না? আর তুই রহমতি তুই হাত তো তুলিস, আল্লাহর কাছে রহমতি ফেরেশতা সেলফি করে নিয়ে গেছে। আল্লাহ দুপুর বেলায় কেরামতি মাদ্রাসা জলসা, বান্দা তোর কান্দি পাগল, আল্লাহ তোর মোহাব্বতে তোর বান্দা আল্লাহ হাত ধরিয়েছে জান্নাতের আশায়। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা জন আমার সোনা চাঁদরা সোজে রাখো বাবারা, পৃথিবীর সবচাইতে চারজন খলিফাতুল মুসলিমিন ছিল। এক নম্বর খলিফা ছিল হযরতে আবু বকর, দ্বিতীয় খলিফা ছিল হযরতে উমর, তৃতীয় খলিফা রাষ্ট্রপতি ছিল হযরতে উসমান গনি, চতুর্থ খলিফা ছিল হযরতে আলী। আই বন্ধু শুনে রাখো বাবা, এই চারজন শাসনকর্তা ভিতরে পৃথিবীর জমিনে, এই চারজনের মধ্যে সবচাইতে শাসন কঠোর আইন বেশি ছিল কার কাছে? হযরতে উমর খলিফাত সানি। এই চারজন খলিফার মধ্যে হযরত উমরের আইনগুলা বেশি করা ছিল। এই চারজন খলিফার ভিতরে সবচেয়ে কঠিন আইন ছিল হযরত উমরের। এত বড় কঠিন খলিফা ছিলেন, এনার কাছে কেউ যদি কথা বলতো, কেতাবে আছে, বেশি কথা উত্তর না দিয়ে তার তরবারটাকে সাত করে টানি বের করতো। এত বড় পাওয়ার ছিলেন হযরত উমর। রাস্তা দিয়ে হযরত খলিফাত মুসলিমিন, সারা জাহানের খলিফা, যে রাস্তা দিয়ে যেত কেতাবে আছে সেই রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান উঠতো না। যেরকম সুবহানাল্লাহ করবেন না? যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা। আমার মতন মানুষ রাস্তা দিয়ে গেলে শয়তান পিছন থেকে দেখায়, দোস্ত থাকিস, ঠিক না? ঠিক বাবা। খলিফা মুসলিমিন মদিনা থেকে বাড়ি যাচ্ছিলেন। আসার পরে শোনেন, একজন মুসাফির, তার বাড়িতে এক মেহমান আসিয়েছে। কিতাবে দেখলাম মেহমান আসি ডাকতেছে। খলিফার সাথীরা বলছে একটু বসুন, আমার খলিফা আজকে মদিনার থেকে আসলেন। লোকটা বলছে ভাই রে,
মদিনার রাষ্ট্রপতি দেখা করতে চাই। আজকে আসি নাই, 3 দিন পর্যন্ত আসি, ফিরিয়ে গেলাম, একটা দিন দেখা পাইলাম না। আজকে আমি বড় ভাগ্যবান, আজকে মদিনা রাষ্ট্রপতি বাড়িতে আছে, আমি তার সাথে একটা কথা বলতে চাই। উমরের খলিফা সাথী বললেন, ও খলিফা গো, একজন মেহমান আসিয়েছে, তোমার বাড়ির বাইরে বসে আছে, তোমার সাথে কি বলে গোপন কথা আছে। 3 দিন পর্যন্ত ফিরে গেছেন, আজকে তোমার সাথে কথা বলতে চাই। হযরত উমর খলিফা বললেন, ওনাকে বসতে বলেন, আমি দেখা করব। 3 দিন যখন ফিরে গেছে, আমি তার সাথে দেখা করব। খলিফা রাষ্ট্রপতি, মদিনা রাষ্ট্রপতি, শাসনকর্তা, ঘর থেকে বেরিয়ে আসিয়ে ওই লোকটার কাছে দেখা করলেন। খলিফা বললেন, কি বলতে চাও বাবা, কোথায় বাড়ি তোমার, কি জন্য আছো? বলবো না মা, আমার এলাকায় যদি কোনো নেতা থাকে, যদি কোনো মানুষ দেখা করতে চায়, কবিরা বাবা কি দরকার, কি জন্য আসলি বলো। খলিফা মুসলিম বলছে, বাবা কি দরকার বলো। লোকটা বলছে, খলিফা গো, আমি বড় বিপদে পড়িয়েছি। আমি মদিনা মক্কার মানুষের মুখে শুনছিলাম, আপনার মতন দরদি রাষ্ট্রপতি কেউ নাই। কোন গরিব মানুষ, কোন অসহায় মানুষ যদি আসে, তার কাছটা কি কেউ ফিরে যায় না। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। ও খলিফা গো, আমি বড় আশা করে আসিলাম, আমাকে ফিরিয়ে দিবেন না। আমি মানুষের মুখে শুনছি আপনি গরিবের বড় দরদি। খলিফা ওমর বললেন, ব্যথা রে, তোমার পরিচয় দাও। তখন লোকটা বলল, খলিফা, আমি একজন বিদিন ছিলাম। আমি লেহান্দা যুদ্ধ, ইসলামের যুদ্ধের সময় আমি ইসলামের ওই মুসলমানের কাছে আমি বন্দী হয়েছিলাম। ও খলিফা, আমাকে তোমার একজন সাথী সাহাবী, তার নাম মুবারক, আমাকে গোলাম হিসাবে বাজার থেকে খরিদ করে আনে। খলিফা গো, যেদিন থেকে মুবারকের গোলাম হয়েছি, আমি থাকতে পারি না ওনার কাছে। ওগো খলিফা, প্রতিদিন 200 দিরহাম করে টাকা দেওয়া হয়, এখনো বলে আমার ঋণ শোধ হয় নাই। দয়া করে আমাকে ওনার কাছ থেকে মুক্ত করিয়া দাও। খলিফা, আপনার কাছে এই আবেদনটা করতে আসলাম। হযরত ওমর বলল, ব্যথা, তুমি প্রতিদিন 200 দিরহাম টাকা দাও, তোমার ইনকাম কি, ইনকাম ফ্যাসিলিটি কি বলো। তখন বলছে, ও খলিফা, আমার জীবনের 3টা ইনকাম ফ্যাসিলিটি আছে, জীবনে কাম করতে পারি কি। খলিফা গো, আমার জীবনের 1 নম্বর ইনকাম হলো, আমি একজন কামার, আমি লোহাকে গলে অস্ত্র বানাইতে পারি। তা কি বলে কামার, কি বলে কামার। আমরা যাই না, বাসন টাসন ধরি যাই না, কত ভেগড়া কাশি গুড়ে বাসন আগুন ঢুকি দিয়ে একেবারে ছাতি টানিয়া 3 ডাঙে চলা তোর ঠিক না ঠিক। বলছে, খলিফা, আমার জীবনের প্রথম কাম হলো আমি কামার, দ্বিতীয় কাম কি। ও খলিফা গো, আমার জীবনের দ্বিতীয় কাম হলো আমি সুতা বানাইতে পারি, সুতা আমি নিজেই তৈরি করতে পারি। আমার ওখানে আছে, দেখতে চান, খাদি বোর্ড, সরকারি খাদি বোর্ড, ওখানে পোকা দেয়, পোকা দিয়ে সুতাগুলো বাড়ি করে
তিন নম্বর কাম কি? ও খলিফা, আমার তৃতীয় কাম হলো আমি একজন আর্টম্যান, আমি মানুষের ছবি আঁকাইতে পারি। একটা মানুষকে দেখলে আমি আর্টিং বানাই, আর্ট করতে পারি। এই তিনটে জীবনের কর্ম দিয়ে আমি মোবারকের ঋণ শোধ করি গো খলিফা। আপনি দয়া করি আমাকে তার কাছে মুক্ত করে দাও, আমার আর সহ্য হয় না তার গোলাম হয়ে থাকা। হযরত উমর বলল, এ বেটা তোর নামটা কি, বলবে কি? তখন লোকটা বলল, ও মদিনার রাষ্ট্রপতি খলিফা মুসলিমিন, আমার নাম শুনতে চান? কলে হ্যাঁ, আমার নাম হলো আবু লুলু। খেয়াল থাকবে, আবু লুলু। খলিফা বলে, আবু লুলু রে, আমি মানুষের মুখে শুনছিলাম তুমি বলে একটা উচ্চ জাতের শিল্প, তুমি বলে আকাশে উড়া কল বানাইতে পারো। আমি খলিফা ওমর, যত টাকা দিরহাম লাগে আমি তো দিয়ে দেব রে আবু লুলু। আমি হলাম মদিনার রাষ্ট্রপতি, আমার নাম হযরত ওমর। আমি মুবারকের কাছ থেকে তোকে মুক্ত করে দেব, তার আগে আমার আকাশে উড়া কলটা বানায়া দাও। আবু লুলুল বলো, সর্বনাশ, একটা আকাশে উড়ে একটা কল তৈরি করলে কয়েক বছরের দরকার, এই কোন সত্য আমাকে দেয়? আমি একদিনে থাকতে পাই না, এখন ওরা আকাশে উড়ে কল বানিয়ে দিতে হবে, তারপরে মুক্ত করে দেবে। এটি হলো খলিফার সহায়। তখন বলছে, খলিফা রাষ্ট্রপতি, আমি তোমার কাছে আর সহায়তা হয় না। খলিফা রাষ্ট্রপতি বললেন, বাবা তুমি আমার জন্য আকাশে একটা কল বানিয়ে দাও, তো যত টাকা লাগে, যত দিরহাম লাগে আমি তো দিয়ে দেব। আবু লুলু মনে মনে কয়, তো আকাশে কল বানিয়েও দেন না, তোর কাছে মই মুক্ত হচ্ছে না। মনে মনে খলিফা রাষ্ট্রপতির কাছ থেকে আবু লুলুল যার কয়, আমি মানুষের মুখে শুনছিলাম মদিনা রাষ্ট্রপতি এত করা, তার কাছে কথা ধরে বললে তাই তরোয়াল ধরে, তার কাল্লাটা দুঃছেদ করে দেয়। আমি আবু লুলুর প্রতিশ্রুতি করলাম, আমি একদিন যদি সুযোগ মতন পাই আমি রাষ্ট্রপতিকে ছাড়ব না। আব্বা কথা বলবেন না, খুব তফসিরটা ধ্যান দিয়ে শুনবেন। আবু লুলুল চলে গেল, মনে দুঃখ থাকি গেল, যার জন্য আসিল কাজ হলো না। ঠিক না বেটি? আবু লুলুল রাগ করে যায়, বলে মদিনা রাষ্ট্রপতি, একদিন হলো আমি তোর পিছন ছাড়ব না। তুমি মদিনার কত বড় বীর, আমি আবু লুলুল দেখো হঠাৎ একদিন আবু লুলুল বেঈমান মুসলমানের সুরত নিয়ে, নামাজের সুরত নিয়ে ওই মসজিদে এসেছে নামাজ পড়তে, যে মসজিদে মদিনা রাষ্ট্রপতি হযরত উমর ইমামতি করে। আল্লাহ, ফজরের নামাজের প্রথম কাতারে আবু লুলু বসে আছে। মদিনা রাষ্ট্রপতি হযরত উমর তো বোঝে নাই, ইনি নিয়ে আবু লুলু মুসলমানের সুরত নিয়ে, মুত্তাকিন পরহেজগারের সুরত নিয়ে নামাজের আগা কাতারে বসে আছে। সাহাবীরা আসতেছে গো, কেউ চিনতে পারে নাই আজকে এই বেঈমান ইনি নামাজে আসছে ওই খলিফাকে মারার জন্যে। বাবা, কেউ যদি দুশ্মনী করতে চায়, পাঞ্জাবি টুপি মাথায় দিতে নামাজে যে দাঁড়িয়ে থাকে, তাকে বের করে দিতে পারবে? যখন পারবে না, ইনি নামাজি মানুষ,
মদিনার রাষ্ট্রপতি হযরত উমর আসি গেলেন, ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন। পিছনে মুসাল্লিরা আল্লাহওয়ালা সাহাবা কেরাম দাঁড়িয়ে গেলেন। আবু লুলুল মনে মনে ভাবলেন, রে এখন আমার ছুরি বার করা যাবে না, আমি তো নামাজের নিয়ত বাঁধব না। হযরত উমরের পিছনে দাঁড়াইছে বেঈমান। বেঈমান জানে রে, যখন না নামাজে নিয়ত ভাঙবে, হাজারো ডাক দিলে নামাজে নিয়ত ভাঙবে না। বেঈমান আবু লুলু যখন মদিনা রাষ্ট্রপতি রে আল্লাহু আকবার করে নিয়ত বাড়লেন, সব মসজিদের মুক্তাদিরা নিয়ত বাড়লেন, আবু লুলুল বাড়ল না। কাপড়ের নিচের থেকে ওই খুঁচি ছুরিটা বার করলেন, আর থাকতে ঠিক থাকতে পারে না। হায়রে মদিনা রাষ্ট্রপতি সূরা ফাতিহা পড়ার পরে শেষে সূর্যের দিকে যায়, আবু লুলু ওই খুঁচি ছুরিটা বার করিয়ে হযরত উমরের শরীরের দিকে এমন জোরে হান মারে রে, একটা হান্না ছয় আগে করিয়া ছয়টা হান হযরত উমরের শরীরের মধ্যে মারি দিয়েছে। হযরত উমর প্রথম একা নামাজ পড়িয়া নিলেন, ওই ছুরির আঘাত খেয়ে আর থাকতে পারে না, দ্বিতীয় রেখার নামাজ পড়াইতেও পারে না। মদিনা রাষ্ট্রপতি শরীরে ছুরি মারছে গো, আর রক্ত পড়তেছে। হযরত উমর বলে, রে নামাজ নষ্ট করা যাবে না। মদিনা রাষ্ট্রপতির পিছনে একজন সাহাবী ছিল গো, তার নাম ছিল আব্দুর রহমান বিন রওফ। ও আব্দুল বিন রহমান রে, আয় তুমি দ্বিতীয় রেখার নামাজটা পড়ে দাও। আব্দুল বিন রওফ নামাজ দ্বিতীয় রেখার নামাজে ইমাম সাজিয়ে সূরা মিলিয়ে যখন পড়ায়া তাড়াতাড়ি নামাজটা শেষ করে দিবে, মদিনা রাষ্ট্রপতি গো নামাজের কাতার থেকে বিড়ি ধারাম করি মসজিদের বারান্দায় পড়ে গেলে রক্ত রক্তিত হয়ে গেছে গো। হায় রে মদিনা রাষ্ট্রপতি কান্দে। আবু লুলু বেঈমান, কতগুলা মুসলমান সাহাবীরা মরণকে ভয় করে নাই, কতগুলা পালাইছে আর কতগুলা ওনাকে ধরে ফেলাইছে। আবু লুলু ভাবলো আমার তো এনারা জিন্দা রাখবে না, সঙ্গে সঙ্গে আবু লুলু নিজের ছুরিটা দিয়া নিজে খতম হয়ে গেলে। জানে আমি যদি জিন্দা থাকি এনারা আমাকে এত কষ্ট দিবে, নিজের খুঁচি দিয়ে নিজের ছুরি দিয়ে আবু লুলুল বেঈমান কাফের নিজেই শেষ হয়ে গেছে। হযরত উমর যখন বারান্দায় পড়ে রইলেন, রক্তে রক্ত তো বসে গেলেন, সাহাবীরা কান্দে করে নিয়ে বাড়ির মুখে হলে রাষ্ট্রপতির বাড়ি। হযরত উমরের বড় ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ খবর পেলেন, কে আব্দুল্লাহ আজকে কেড়ে কান্দা কাঁদি কিসের, মসজিদের দিকে দেখাও। আব্দুল্লাহ মদিনা রাষ্ট্রপতির বড় বেটা গো, বাড়ি থেকে বিড়ি দেখে ওই মদিনা রাষ্ট্রপতি চারজনে ঘাড়ে করে নিয়ে আসতেছে। আব্দুল্লাহ দৌড়ে যায়, কার কি হলো রে? দৌড়ি দিয়ে দেখে তার আব্বাকে সাহাবা কিরাম ঘাড়ে করে নিয়ে বাড়ি দিকে আসতেছে। আব্দুল্লাহ ডাক মারে, আব্বা গো
মদিনার এমন দুশ্মন নাই গো আব্বা তোমার শরীরে আঘাত করা। আজকে কে গো তোমার আঘাত করলো গো? আব্দুল্লাহ কান্দে রে। মদিনার রাষ্ট্রপতি হযরত উমরকে বাড়িতে নিয়ে যে শুয়ে থল গো। সাহাবারা কান্দে, বাড়ির সবাই কান্দে গো। আব্দুল্লাহ বড় ছেলে বাবার মুখের কাছে বলি কান্দে, আব্বা বাড়িতে আসলে না তুমি আব্দুল্লাহ আব্দুল্লাহ করো। আব্বা তুমি একবার আব্দুল্লাহকে ডাকাও। আব্বা তুমি চোখ মেলি দেখো না কেন? আব্বা আমি তোমার বড় ছেলে আব্দুল্লাহ ডাকতেছি। আব্দুল্লাহ দেখে রে, বা চোখ মেলি দেখে না। আব্দুল্লাহ অস্থির হয়ে গেল রে, আর থাকতে পারে না রে। দৌড়ি গেলেন একজন বিজ্ঞ চিকিৎসকের কাছে। যে বলো চিকিৎসক কবিরাজ বাবু আমার বাড়িতে যাওয়া লাগে কেন? আমার আব্বা সুস্থ, আমার আব্বাকে চিকিৎসা করা লাগে। আব্দুল্লাহ চোখের পানি দেখে বিজ্ঞ চিকিৎসক জ্ঞানী চিকিৎসক বলল, আব্দুল্লাহ রে কান্দিস না বাবা, আমি একজন চিকিৎসক পণ্ডিত, মানুষের চিকিৎসা করি। আয় রে অত জ্ঞানী চিকিৎসকটা আসিয়ে গেলেন। আসি বলল, আব্দুল্লাহ রে বাবা কান্দিস না, আমি তোর আব্বা এখন চিকিৎসা শুরু করে দাও। এই আব্দুল্লাহ যা যা তাড়াতাড়ি ঘর থেকে তুমি এক গেলা দুধ নিয়ে আসো। আব্দুল্লাহ আনিয়ে দুধ গিলাস আনিয়া তোমার বাবা মুখের মধ্যে পান করে দাও। লাইক থাকবে। আব্দুল্লাহ ঘরের ভিতরে যে এক গেলা দুধ নিয়ে আসলাম, বাবাকে বললেন আব্বা পান করেন। আব্বা তো কথা বলে না। আব্দুল্লাহ রে তোমার বাবার মুখে দুধ ঢালি দে রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ বাবা কি মায়া, আব্বার কি মায়া গো। দুধের গেলাসটা মদিনা রাষ্ট্রপতির মুখে দুধ ঢালে আর কামলে দুধ ভিতরে যায়। ওই কবিরা বিজ্ঞ বলে, আব্দুল্লাহ রে তোমার আব্বাকে আমি চিকিৎসা করতে পারলাম না কেন? আই আব্দুল্লাহ তুমি মুখ দিয়ে দুধ দিতেছ, দেখো তোমার বাবা যেদিকে ছুরি লাগছে রে সেই দিকে দুধের ছড়াগুলো বেড়াইতেছে। আব্দুল্লাহ আমার দ্বারা তোমার বাবা চিকিৎসা হবে না। কবিরা চলে গেলে আব্দুল্লাহ শুনছিলেন মদিনার এমন একজন বিজ্ঞ চিকিৎসক আছে, কোন ওখানে রুগী ফিরে যায় না। মদিনার জমিনে আব্দুল্লাহ কান্দি কান্দি যায়। ওই বিজ্ঞ জ্ঞানী চিকিৎসক বাড়ি যায়। আব্বারে ও সোনা মনে রাখেন, আসল সন্তান যারা হবে গো, বাবু যদি তুফানগঞ্জে হাসপাতালে থাকে, মহাব্বতের সন্তান আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নবী বললেন ভালো সন্তান যা হবে ওই মা বাবার জন্য দোয়া করবে। ডাক্তার বাবু গো আমার বাবা আইসিইউ থেকে কেমন আছে? ডাক্তার বলো আব্দুল্লাহ রে কান্দিস না কান্দিস না, তোমার আব্বা সুস্থ হয়ে যাবে। এমনও কত সন্তান আছে বাপ মা হাসপাতালে গেলে রে কোন সন্তান বাবা মার খবর রাখে না, আছে না বাবা? আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, নবী গো ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু আমা ইয়াহবু ইল্লাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি? রাসূল বলল ক্বালা
আসসালাতুল ওয়াক্তিহা, নামাজ হলো সবচেয়ে বড় আমল। রাসূলকে আরো প্রশ্ন করলো, কুলতু সুম্মা আয়ু, নবী গো নামাজের থেকে আরো কোনো বড় আমল আছে নাকি? রাসূল বলল, ক্বালা বিররুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা সবচেয়ে বড় আমল। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগ জামানায়, বর্তমান জামানায় 90% যুবক আছে বিবির জ্বালায়, বিবির যন্ত্রণায় নিজের বুড়া বাপটাকে বেমারে পড়লে একটা ট্যাবলেট কিনে দেওয়ার সাহস পায় না। ছয় মাসের চতুর্থ এমনও কোন সন্তান আছে বিবির যন্ত্রণায় বাবা মাকে একটা ট্যাবলেট আনি দিয়ে পায় না, বিবির যন্ত্রণায় মাকে একটা ঠান্ডা দিনের চাদর আনি দিতে পারে না, বিবির চালা যন্ত্রণায় বাবাকে একদিন বাবাকে একজোর পায়ের জুতে কিনে দিতে পারে না। আছে না বাবা? শোনা আমার মা বোনেরা, আমারা গো, ও মা দিপুর পরের মা বোনেরা শুনে রাখো, ও মা বোনেরা, আল্লাহ রাসূল বললেন ওই নারীটা হবে জান্নাতি। রাসূল বলল আলমার আতিদা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামা শাহরহা, ওই মেয়েটা যদি ওই মেয়েটা রমজানে রোজা করবে, ওয়াসালাত ফারজাহা, ওই মেয়েটা পর্দায় পুশিদায় থাকবে, ওয়াতা বালাহা, যে মেয়েটা স্বামীকে ভালোবাসবে, স্বামীর প্রেম অন্তরে থাকবে। রাসূল বলল ফাকাদ কলমানায় আবু আবিল জান্নাতির সাত, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। ও মা বোনেরা, আম্মারা যাবেন না বাবা, কষ্ট করবেন না, আব্বারে কেউ উঠবেন না, কোনো বাচ্চা উঠবেন না। আমি বলবো মদিনা রাষ্ট্রপতির ছেলে আব্দুল্লাহ মদিনার থেকে কেমন চিকিৎসক আনে, কেমন বিজ্ঞ জ্ঞানী চিকিৎসক আনে, দেখবেন ব্যথার কি আদর গো মদিনা রাষ্ট্রপতির ব্যথা। আর বর্তমান ছেলেরা বাবার সঙ্গে কেমন আদর গো। বর্তমান যদি বাবা বিছনায় পড়ে, কত কোনো ছেলে নিজে বাবার মুখে দুধ দিছে, আঙ্গুর দিছে, ফুলকি মারিও দেখে না, মাঝে মাঝে কেন সবগুলি বুড়ে মরে, এটা বুড়ে মরে না কেন? আছে না নাই? মদিনা রাষ্ট্রপতির ছেলে হরে আব্দুল্লাহ মদিনায় গেল গো, তুফানগঞ্জ ডাক্তার যদি না পায়, কুচবিহার নার্সিং এ নেয়, শুভম হাসপাতালে নার্সিং এ নেয়, আব্বা জয়লক্ষ্মীতে নেয়, সিলেটে কেনায়। ইনারা যখন সালেন্ডার হয়ে যায় শিলিগুড়ি পাঠায়, শিলিগুড়ির থেকে বাঙ্গালোর থেকে বিভিন্ন রাজ্যে ওই ডাক্তারগুলো রেফার করে না। আব্বা আসামের রুগী আসামের চেয়ে না করিয়ে নেপাল যায় কে? আসামও চোখের ডাক্তার নাই, 24 ঘন্টা নেপাল যাবা লাগছে। আব্বা মদিনা রাষ্ট্রপতির ছেলে ভাবলেন আমার বাবাকে সুস্থ করতে হলে যদি মদিনার জমিন যদি বহুদূর তাও ভাবে যাব। আব্দুল্লাহ মদিনার এক বিজ্ঞ জ্ঞানী চিকিৎসকের কাছে গেলেন। আব্দুল্লাহ বাড়ি খুঁজতে খুঁজতে গেলেন, বড় জ্ঞানী বিজ্ঞ চিকিৎসক। আব্দুল্লাহ বাড়ি পেয়া কান্দে। মদিনার চিকিৎসক বলে ও বাবা কান্দো কেন? তোমার বাবার নাম কি? তোমার বাড়ি কোথায়? বলছে আমি হযরত উমরের ছেলে, মদিনা রাষ্ট্রপতি ছেলে। সুবহানাল্লাহ। আয় বাবা, ও বাবা কান্দু কেন? ও চিকিৎসক চলো, আমার বাবা সুস্থ গো, আপনার খোঁজে আমি আসলাম। আমার আব্বাকে তোমার চিকিৎসা করতে হবে। মদিনার চিকিৎসক বলো আব্দুল্লাহ রে, এত দূর তুমি আসছো আমার জন্য, আমি কেন যাব না? তোমার বাবার আমি চিকিৎসা করো। আব্বা মদিনা চিকিৎসক আবদুল্লাহ নিয়ে যায়, বাড়িতে যা দেখে কাঁদতেছে সবাই। আবদুল্লাহ কান্দে। মদিনা চিকিৎসক বলে আব্দুল্লাহ রে
গোটায় রাস্তা তুমি কান্দিয়াছিলে। হে আব্দুল্লাহ, এখানেও যদি কাঁদো আমি কেমন করি তোর বাবা চিকিৎসা করব? আব্দুল্লাহ ঘরে যা বাবা, ঘরে যা, করতে যা এক গিলাস তুমি আঙ্গুরের রস বানিয়ে আনি দাও, আমি তোমার বাবা চিকিৎসা শুরু করে দেব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে বললেন যাও ঘরে যাও, তোমার বাবার জন্য এক গিলাস আঙ্গুরের রস বানিয়ে আনো। আব্দুল্লাহ ঘরে যা এক গিলাস আঙ্গুরের রস চিবিয়ে আনলে। আব্দুল্লাহ রে কি আনছো? আঙ্গুরের রস। দাও তোমার বাবাকে মুখের মধ্যে খেয়ে দাও, তারপরে চিকিৎসা করব। আব্দুল্লাহ রে আঙ্গুরের রস মদিনার রাষ্ট্রপতির মুখে দেয়। চিকিৎসক বলে আব্দুল্লাহ এত দূর থেকে আসলাম, তোমার আব্বা চিকিৎসা করতে পারলাম না। এই আব্দুল্লাহ তোমার বাবার মুখ দিয়ে রস গেতেছে, তোমার বাবার পেটে চতুর্দিকে রসগুলা বাইরেতেছে। আব্দুল্লাহ রে আমি পাবো না, তোমার আব্বার চিকিৎসা আমি করতে পারবো না। আব্দুল্লাহ কান্দি পাগল হয়ে যায়। বাবার জন্য কত চেষ্টা করল রে। মদিনা রাষ্ট্রপতি চোখ খুলে দেখে, জ্ঞান ফিরি দেখে হযরত ওমর। আব্দুল্লাহ এক জায়গায় কাঁদতেছে, রাষ্ট্রপতির মেয়ে হযরতে হাফসা এক জায়গায় কাঁদলে। হযরত ওমরের একটা মেয়ে ছিল গো, তার নাম হলো হাফসা। মদিনা রাষ্ট্রপতি বলে মা হাফসা, মা তুমি আমার একটা বেটি রে, কেন তুমি কাঁদতেছো রে বেটি? আয় আমার কাছে আয় রে মা, আমি চলে যাব মা, এই জগতে আর থাকতে পারি না। আয় রে বেটি আয়। হযরত ওমরের মেয়ে হাফসা বাবার কাছে যে পড়ে কাঁদে, ওই আব্দুল্লাহ আয় রে বেটা আয় আমার কাছে আয়। আব্দুল্লাহ রে আমার যাবার সময় হয়ে গেছে বাপ। ও বাপ তুই কাঁদিস রে, আমি চলে যাব। আজাইল আমাকে কিছুক্ষণ আগে সালাম দিয়ে গেল। এই জগৎ ছাড়ি যেতে হবে কিনা? এই জগৎ ছাড়তে হবে কিনা? আব্দুল্লাহ রে আব্দুল্লাহ আমার বাইতুল মালের ঋণ আছে রে আব্দুল্লাহ, বাইতুল মালের ঋণ গুলো তুমি পরিশোধ করবা। আব্দুল্লাহ আমি চলে যাব, আমি আর দুনিয়া থাকবো না। আব্দুল্লাহ হাফসা বেটি রে শোন মা, মা শোনো মা, আমি মহব্বত করি, আমি তো নবীর সাথে বিবাহ করে দিয়েছি। নবীজির 5 নম্বর স্ত্রী ছিল হযরত ওমরের মেয়ে হযরতে হাফসা।